কেমন আছো? অবশ্যই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেকদিন পর এলাম তোমাদের সাথে। বলতে পারো আমি বিজি ছিলাম। বিজি বলতে খুবই একটা সাফল্যের পথে এগোনোর জন্য একটা হার্ড ওয়ার্কের মধ্যে ছিলাম। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আমি তো খুবই ভালো আছি। আজকে এই খুশির দিনে আমি একটা আমার জীবনের সব থেকে প্রিয় জিনিস দিতে চলেছি। কি আর খুশির দিনটাও বা কি? তো চলো তোমাদেরকে বলি। আমার জীবনের সব থেকে বড় একটা ইচ্ছা হলো, স্বপ্নও বলতে পারো, আর্ট কলেজে পাওয়া, আর্ট কলেজে চান্স পাওয়া। তো আজ আমি গভর্নমেন্ট আর্ট কলেজের স্টুডেন্ট। তো তোমরা সবাই জানো ওটা একটা খুব বড় আর্ট কলেজ, আর ওটার জন্য আমার এত দিন এত হার্ড ওয়ার্ক। আর সেই খুশিতে আজকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার কোনো ভাষা নেই সেখানে যে আমি কি বলবো তোমাদের সাথে। এত কথা বলে জমে আছে, আমি বলতে পারছি না যে কি বলবো তোমাদের। সেই খুশিতেই আমার সব থেকে প্রিয় যেটা জীবনের, আমার শরীরের মধ্যে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার এই চুল। তো আমি সেটাই দিতে চলেছি একটা ক্যান্সার পেশেন্টকে। যদি বলো কেন এই খুশিটা তুমি তোমার এত প্রিয় জিনিসটা তুমি কেন দিচ্ছ, তোমরা সেটা বলো, তোমরা এই প্রশ্ন সেটা হয়ে থাকে। আসলে আমি দিচ্ছি কারণ এটা আমার অহংকার বলতে পারো। দেখো, একটা মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার শরীরের না অহংকার না ঈর্ষা এসব কিছু থাকা উচিত না। যদি এটাকে আমি অহংকার করি তাহলে আমি যে সাফল্যের পথে এগিয়েছি সেটা কিন্তু একদমই ঠিক হবে না। তো আমার এই খুশির দিনে আমি একজনকে আমার শরীরের একটা অংশ দিয়ে যদি আমি খুশি করতে পারি, তাহলে আমার থেকে খুশি আর কেউই হতে পারে না পৃথিবীতে। তো আমার এই প্রিয় চুলটা আমি একটা ক্যান্সার পেশেন্টকে আমি দান করবো। দান না, গিফট বলতে পারো তোমরা। দান একদমই বলতে চাই না, কারণ আমি দানই হতে চাই না। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখছো, মা বোন আমার মাসি পিসি যারা দেখছো, আমার মনে হয় যে তারাও যদি এরকম কাজে উদ্যোগী হও বা এরকম হেয়ার ডোনেট করো, দেখবে তোমাদেরও অনেক ভালো লাগবে। আমার মতো তোমরাও এগিয়ে আসো ওনাদের পাশে, যারা প্রত্যেক দিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তো তোমরা যদি ওনাদের পাশে থাকো তাহলে দেখবে যে সেদিন তোমার থেকে বেশি খুশি কেউ হবে না, যাকে কিছু আছে সেও হবে না। দেখতে একটা মনে আলাদাই শান্তি থাকবে। তো আমার মতো তোমরাও এগিয়ে আসো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ আমাদের এই ভিডিওটা দেখে আমাদের সাথে কাজ করতে চাও বা আমাদেরকে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে তোমরা ডোনেট করতে চাও, তো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো তোমরা অবশ্যই সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। ঠিক আছে, তো সবাই দেখো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা, তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আমি কাজটা শুরু করি। আমি খুব এক্সাইটেড, কারণ আমার এই খুশির দিনটা আমি খুব তাড়াতাড়ি ওনার সাথে শেয়ার করতে চাই, যিনি ক্যান্সারে ভুগছেন এতদিন ধরে। কি বলবো, ওনার একটা কষ্টের দিনে আমি যদি একটু হলেও 1% হলেও খুশি আনতে পারি, তাহলে আমার খুব খুশি আসতে কেউই হবে না। তো চলো বন্ধুরা, তাদের ভিডিও স্টার্ট করা যাক, বেশি লেট করা যাবে না। চলো। হেয়ার কাটিং হবে, কিরকম করতে চাইছো? কি করে বোঝাবো আপনাকে, ঠিক বোঝাতে পারছি না। আচ্ছা, আমি দেখাচ্ছি। বেশ ভালো লম্বা চুল, সুন্দর, অনেকটাই লম্বা। তো এই ডোগার পাতলাগুলো কাটি? না না, আরো বেশি? আচ্ছা ঠিক আছে, এই সাইজটা করি। একটু বেশি? এই সাইজটা করে, এই সাইজটা এত লম্বা চুল কেটে ফেলবে? সিওর তো? আমার তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, করে দিলে কান্নাকাটি করবে না তো? ভেবে দেখো। কাটছি, শুরু করি ভিডিও।
ঠিক আছে। আচ্ছা, এটা পরে এরপর কি কাটিং পেতে চাইছো? আমি করুন না, ভালো লাগবে। আমি আমার মতো করব। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হ্যাঁ, করুন না। বুঝতে পারছি। আমি আমার মতন একটা বাউন্সিং করার চেষ্টা করব, যতটুকু ভালো লুকিং দেওয়া যায়। ঠিক আছে? হ্যাঁ, তো চলো ভিডিওটা স্টার্ট করি। চলো।
Mm-hmm.